আসসালামু আলাইকুম সকল প্রান্তীয় বক্তব্যাসগণ আমার দেশ অথবা প্রবাসে থেকে কাছে অথবা দূরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই সুন্দর মায়াবী বড় করুণাময় পৃথিবীর বুকে একদম ভিতর থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম মাবর আপনাদের মাঝে একটি অত্যন্ত পাওয়ারফুল নকশা তদ্বির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্য আসবেন আমার আজকের এই নকশাটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টির একটি তদ্বির। আমি আবারও বলছি, আজকের এই নকশাটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টির একটি তদ্বির। আপনাদের যাদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে কোনো সম্পর্ক ভালো নেই, যাদের মধ্যে কোনো মিল মহব্বত নেই, কোনো একজন আরেকজনের কথা সহ্য করতে পারছেন না, নিজেদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমি সেই সমস্ত বোনদের, বৌদিদের, ভাইদের অনুরোধ করে দাদাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা এই কালাম দ্বারা, এই নকশাটি দ্বারা, অত্যন্ত গুণমান একটি ফলদায়ক নকশা, এটি দ্বারা যদি আপনার কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তিটি, আপনার স্ত্রী আপনার ভাগ্যগত হয়ে যাবে, আপনার স্বামী আপনার ভাগ্যগত হয়ে যাবে, আপনার সেই ব্যক্তিটি আপনার কাছে একদম সারা জীবনের জন্য বশ হয়ে থাকবে। তো বক্তব্য আসবেন আমার এই নিয়ম মেনে নকশাটি দ্বারা কাজটি করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার একদম ভাগ্যগত হয়ে গেছে। তো বক্তব্য আসবেন আবার আমি নিয়মটি বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো বক্তব্য আসবেন আমার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টির এ তদ্বিরটি কিভাবে কাজটি করবেন। নিম্নে এই নকশাটি লিখিয়া মহব্বত কামনাকারীর হাতে বাদিয়া ব্যবহার করিবে। ইনশাল্লাহ দেখবেন অতি শীঘ্রই আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তিটি 72 ঘন্টার ভিতরে আপনার একদম ভাগ্যগত হয়ে যাবে, আপনার বসে এসে পড়বে। তো বক্তব্য আজকে আমার অবশ্যই কাজটি করার আগে পাক পবিত্র অবস্থায় রেশমি কাগজের ভিতর জাফরান ও মেসক কালি দ্বারা লিখে তারপর কাজটি করবেন। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই গুরুজির সাথে যোগাযোগ করে তারপর আপনার সেই সমস্যা থেকে সমাধানে আসতে পারেন, ইনশাআল্লাহ। তো বক্তব্য আজকে আমার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।